ওয়াশিংটনে টানা তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন। সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুটি বিলই গৃহীত হয়নি। এ কারণে সোমবার পর্যন্ত নিশ্চিত শাটডাউন চলবে বলেই মনে করছেন অনেকে। রিপাবলিকানদের দাবি, ইচ্ছাকৃতভাবে সরকারকে জিম্মি করছে ডেমোক্র্যাটরা। তাদের প্রস্তাবেই সমাধান ছিল। ডেমোক্র্যাটরা অযথা বাড়তি ব্যয়ের দাবি তুলছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে, স্বাস্থ্যসেবার ভর্তুকি ছাড়া সমঝোতার সুযোগ নেই। তাদের অভিযোগ, রিপাবলিকানরা আলোচনায় না বসে জনগণের উপর চাপ বাড়াচ্ছে। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস সরাসরি ট্রাম্পকে অভিযুক্ত করে বলেন, প্রেসিডেন্টের কোনো কার্যক্রম পাওয়া যাচ্ছে না। ট্রাম্প ও রিপাবলিকানদের আসল লক্ষ্য জনগণকে কষ্ট দেয়া এবং স্বাস্থ্যসেবা ধ্বংস করা। এদিকে চলমান অচলাবস্থার মধ্যেই ট্রাম্প শিকাগোর $2.1 বিলিয়ন ট্রানজিট ফান্ড আটকে দিয়েছেন। ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্য ও শহরের আরও প্রায় $28 বিলিয়ন বরাদ্দও স্থগিত করা হয়েছে। পাশাপাশি ফেডারেল কর্মী ছাঁটাইয়ের হুমকিও এসেছে হোয়াইট হাউস থেকে। শাটডাউন দীর্ঘ হলে বিমান চলাচল, খাদ্য সহায়তা আর আদালতের কার্যক্রম ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।